আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং কারিগরি প্রশিক্ষণ নিতে চাচ্ছেন, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেই সুযোগটি দিচ্ছে। আপনারা যারা নিজের স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন, বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ নিতে চাচ্ছেন, তাদের জন্য বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অক্টোবর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত তারা এই সেকশনের ভর্তির সার্কুলার প্রকাশ করেছে। কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত দেখাবো, এবং আপনারা কিভাবে পরীক্ষা পর্যন্ত যেতে পারবেন এবং এই কোর্সগুলো শেখার জন্য অংশগ্রহণ করতে পারবেন সেই সকল বিষয় বিস্তারিতভাবে দেখাবো। আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা জানেন যে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর 2 অবস্থিত। বাংলাদেশ জার্মান কারিগর প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 50+ অধিক কোর্স রয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরিতে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। আপনারা যারা এখন যে বিষয়গুলাই আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো আপনাদেরকে ধারণা দেব। তার আগে কিছু বলে নিই যে আপনারা যারা এই প্রশিক্ষণগুলো নিতে চাচ্ছেন তারা অতি দ্রুত অ্যাপ্লিকেশনটি করে ফেলুন। আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, এবং আপনারা যারা এই কোর্সগুলো শিখে বিদেশ যেতে চাচ্ছেন বা বাংলাদেশে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একটি বড় সুযোগ রয়েছে। এখান থেকে যদি আপনারা এই প্রশিক্ষণগুলো নিয়ে থাকেন তাহলে আপনারা অনায়াসে বিদেশ যেতে পারবেন। সরকারি মাধ্যমে স্বল্প খরচে আপনারা চাইলে যেতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি তাদের একটা পিডিএফ ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি পিডিএফ। তারা এই সার্কুলারটি দিয়েছে 1 থেকে 15 পর্যন্ত, মানে 15টা ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের তারা প্রশিক্ষণ দিয়ে থাকবে। প্রথমত বলি, এটা আপনার অক্টোবর থেকে ডিসেম্বর সেকশনে ভর্তি চলছে। তার মানে এখন চলতেছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর থেকে ক্লাস চলবে। আপনারা এই অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা মোটামুটি দীর্ঘ সময়ের ভিতরে এই আবেদন প্রক্রিয়াটি শুরু করতে পারবেন। যাদের যে ডকুমেন্ট প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতাও একদম সর্বনিম্ন আপনাদের হচ্ছে এসএসসি পাস হলেই বা অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। ভিডিওটি কিন্তু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে, কারণ আমি যে বিষয়গুলো দেখাবো খুবই গুরুত্বপূর্ণ। যারা বেকার আছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তার আগে বলে নিই, আমার ছোট করে একটি সাবস্ক্রাইব করে দিন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এখন আমি প্রথমত বলি যে দেখতে পাচ্ছেন 1 থেকে 15টা ক্যাটাগরিতে লোক নিবে, যেমন হচ্ছে 2D অ্যান্ড 3D কার্ড। ঠিক আছে, এটা 3 মাসের মেয়াদি কোর্স হবে। আসন সংখ্যা 30টি সিট। এখানে শিক্ষাগত যোগ্যতা শুধু এসএসসি পাস হলেই হবে। ঠিক আছে, এসএসসি পাস হলেই আপনারা এই 2D অ্যান্ড 3D কার্ডের যে কাজগুলো আছে সেগুলো আপনারা করতে পারবেন। 2 নাম্বার আছে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট। আপনারা ইতিমধ্যে জানেন যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। যারা হচ্ছে মার্চেন্টাইজার আছেন বা হচ্ছে গার্মেন্টস রিলেটেডের কাজ করতেছেন, তারা যদি আপনারা এই কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টটা করেন, আপনার এটাও কিন্তু বাংলাদেশের ব্যাপক একটা চাহিদা। দেশের বাইরে ছাড়াও আপনি বাংলাদেশে চাইলেই ভালো ভালো প্রতিষ্ঠানে আপনার এই কোর্সটি কমপ্লিট করার পর আপনি চাইলে হচ্ছে বিভিন্ন জবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এখান থেকে যে সার্টিফিকেটটা পাবেন এটা কিন্তু ইন্টারন্যাশনাল যে লেভেল র আছে সেটা মেনটেন করে তাদের অনুমোদিত প্রতিষ্ঠান এটা, এবং বাংলাদেশের সরকারের অনুমোদিত এই প্রতিষ্ঠানটি। সো আপনারা চাইলে এটাই আবেদন করতে পারবেন। 3 মাস, এটা কিন্তু 20 জন নিবে। ঠিক আছে, আসন সংখ্যা কিন্তু 20 জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বুঝতেই পারছেন, ইন্টারমিডিয়েট যেটা বলে। আপনারা এটা পাস করলেই আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর আছে প্যাটার্ন এবং মেকিং অ্যান্ড কাটিং অপারেশনস। বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই কাটিং রিলেটেড আপনার কাজগুলো করতে পারেন। সুইং মেশিন কাজ রয়েছে। মেনটেনেন্স মানে সুইং মেশিন এন্ড মেনটেনেন্স, মানে এটা হচ্ছে আপনার সেলাইও শিখাবে, প্লাস হচ্ছে মেশিন যন্ত্রপাতি ঠিক করা থেকে শুরু করে সকল বিষয়ে আপনাদের এই 3 মাসের ভিতরে সকল কিছু তারা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিবে। 3 মাস 20 জন নিবে। ঠিক আছে, এরকম করে প্রায় আপনার হচ্ছে 15টির মতো রয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। তারপরে যে আরেকটা বিষয় বলি, যে গুরুত্বপূর্ণ যেগুলো মানুষ বেশি আগ্রহ সেগুলো আমি একটু বলি, কারণ ভিডিওটা লং বেশি হয়ে যাবে। আমি শর্টকাটের ভিতরে আমি দেখাচ্ছি, কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমি লাস্টে কিন্তু কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন সেই সম্পর্কেও ধারণা দিব। বাট একটা লাইক, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ভাই। দেখুন এখানে কম্পিউটার অপারেশন আছে। ঠিক আছে, এই কম্পিউটার অপারেশনস লেভেল 2
কম্পিউটার থাকতে হবে। মানে এই যারা এর আগে আপনারা কম্পিউটারের কোর্সগুলো করেছেন তারা একটু হায়ার লেভেল করতে চান, তাদের জন্য এই অপশনটি রয়েছে। যারা হচ্ছে বেসিক ধারণাও নেই তারাও চাইলে অ্যাপ্লিকেশনটি করতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু যারা হচ্ছে লেভেল কমপ্লিট করেছেন 2 লেভেল, তাদের জন্য বেশি বেনিফিশিয়াল হবে। সো সুইং মেশিন অপারেশন, সুইং মেশিন অপারেট করার জন্য অটো মেকানিক, এই যে অটো মেকানিকটার কিন্তু ব্যাপক একটা চাহিদা আছে বাংলাদেশে, অনেকে এই কাজটা শিখতে চায়। ঠিক আছে, এটা হচ্ছে গাড়ির মেকানিক্স এবং হচ্ছে আপনারা কিভাবে যন্ত্রপাতি ঠিক করবেন, কিভাবে ইঞ্জিনের কাজ করবেন সেই সম্পর্কে শিখাবে। 3 মাস 40 জনের মতো নেবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার অষ্টম শ্রেণী পাস হলেই করতে পারবেন। এর আগের গুলো কিন্তু ছিল এসএসসি পাস, যেমন হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল, এটা হচ্ছে হয়তোবা এটা সম্বন্ধে আমার খুবই কম আইডিয়া আছে, আপনারা দেখে নেবেন যার যেটা ম্যাচ করে, বা আপনারা যেভাবে হচ্ছে আপনাদের এডুকেশনের সাথে ম্যাচ করে বা আপনার ফিউচার ক্যারিয়ারের সাথে ম্যাচ করে যে কোর্সটি, এটা করে যাবেন ভাই। আপনারা যদি স্টুডেন্ট হন, আপনারা যদি স্টুডেন্ট ভিসাও বিভিন্ন দেশে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে এই কোর্সগুলো করে নেবেন, তাহলে হচ্ছে আপনারা পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনাদের ইন্টারন্যাশনাল লেভেলের একটা সার্টিফিকেট থাকবে। সো সেই সার্টিফিকেটটা দিয়ে আপনারা চাইলে অনায়াসে ওই দেশে কাজ খুঁজে পাবেন সহজে, এবং আপনার একটা ভ্যালুয়েবল মান থাকবে আর কি। সো সুইং মেশিন অপারেটর আছে, এটা কিন্তু ফিমেলদের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট। যারা মহিলারা আছেন, যারা মা বোনরা আছেন, তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন বা আপনারা নিজে থেকে অ্যাপ্লিকেশনটি করে দিবেন। এখান থেকে আপনারা কোর্সটি কমপ্লিট করার পরে আপনারা জানেন যে বুইসেলের মধ্যে জর্ডান বা অন্যান্য দেশ, বুনাই, এছাড়াও বিভিন্ন সময় ভালো দেশগুলোতে সার্কুলার দিয়ে থাকে, তখন কিন্তু এই ফিমেল পার্সনরা যদি অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে তাদের জন্য সহজ হয়। যেমন অনেক ভাইরা আছে যারা ওয়েল্ডিং এর কাজ করতে চান, ওয়েল্ডিং এর কাজ যারা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেও আপনারা করতে পারেন। এর চেয়েও নিচেও যদি থাকেন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদেরকে নিয়ে নেবে। ঠিক আছে, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, সো এটাও খুবই ইম্পর্টেন্ট। যারা এই কাজগুলো পারেন, আগে থেকে পারেন, কোনো সার্টিফিকেট নাই, আমি বলবো তারা এখানে জয়েন করেন, একটা সার্টিফিকেট অর্জন করেন ভাই, সার্টিফিকেটের ভ্যালুটা অনেক বেশি। এই কোর্সগুলো যদি আপনারা সাধারণত করতে চান, বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশন থেকে 15,000 16,000 টাকা খরচ যাবে, কিন্তু এখানে আপনারা কিন্তু অলরেডি ভাতা পাবেন। ভাই আমার ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্নগুলো কথাগুলো বুঝার চেষ্টা করেন। ঠিক আছে, আপনারা যদি এখান থেকে কোর্সগুলো করেন, সরকারে আপনাদেরকে হচ্ছে টিফিন খরচ এবং দৈনিক একটা যাতায়াত ভাতাও দিবে। এটা নিচে আমি বলবো, এখন আরেকটু আছি নিচে, দেখি 12 নম্বরে কি বলছে। এই যে এসির কাজ দেখেন, এয়ার কন্ডিশন হলো ফ্রিজের আর কি যেটা। ঠিক আছে, যারা হচ্ছে এসির কাজ পারেন বা যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ব্যাপক একটা সুবিধা, কারণ এটার কিন্তু মিডল ইস্টে ব্যাপক একটা চাহিদা রয়েছে ভাই। সো আপনারা এই বিষয়েও যদি অ্যাপ্লিকেশন করেন বা হচ্ছে আপনার এই ট্রেনিংটাও যদি করতে পারেন, এটাও কিন্তু মানে একটা মানসম্মত একটা কোর্স। আমি অনেকে বলবো, যদি কেউ আমাকে প্রশ্ন করেন ভাই কোনটা অ্যাপ্লাই করলে ভালো হয়, এটাই করতে পারেন। এটা করলে অনেক হচ্ছে একটা প্লাস পয়েন্ট, মানে কাজও কম, কষ্টও কম, আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ঠিক আছে, মেশিনারি আছে, তারপর হচ্ছে টেইলারিং অ্যান্ড মেকিং, মানে টেইলারিং এন্ড ড্রেস মেকিং এর যে বিষয়টা, যারা হচ্ছে টেইলারিং এন্ড ড্রেস মেকিং এর কাজ শিখতে চান, তারা চাইলে এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। 15 নম্বরে রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। হ্যাঁ ঠিক আছে, যারা হচ্ছে ইলেকট্রিকের কাজ শিখতে চান বা টেকনিশিয়ানের কাজ শিখতে চান, তাদের জন্য কিন্তু এই কোর্সটি, অনেকের কিন্তু অনেক দক্ষতা রয়েছে এই কাজের উপর, আপনারা চাইলে এই কোর্সটি দেখতে পারেন। এটা 40 জন লোক নিবে। তারপর হচ্ছে এই যে ফ্রিজের যে কাজটা রয়েছে, ফ্রিজ আবার হচ্ছে এয়ার কন্ডিশনার, এটা 40 জন নিবে, অষ্টম শ্রেণী পাস। ঠিক আছে, সো এখন চলুন, এখানে তো 15টা কোর্স দেখাইলাম আপনাদেরকে, আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে দেখবেন। কিভাবে ডাউনলোড করতে হবে সেই বিষয়ে আমি ধারণা দেবো, কোনো চিন্তা নাই। আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ প্রসেস ক্লিয়ার হবেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা একটু বেকার আছে তাদেরকে ভাই প্লিজ শেয়ার করে দিন, কারণ বাংলাদেশ তো ভাই, বাংলাদেশে মনে করেন যে খালি শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক আছে, এই যে এত কষ্ট করে পরীক্ষা দিয়ে আপনারা শিখবেন, তারপরেও দেখবেন যে মানে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় এই দেশে। সো অনেকে জানে না ভাই, একটু জানাই দিয়েন প্লিজ, রিকোয়েস্ট থাকবে সবাইকে একটু জানাই দিয়েন। অনলাইনে আবেদন করার তারিখ, অনলাইনে আবেদন করতে পারবেন 13/8 থেকে 15/9 পর্যন্ত, তার মানে কি অক্টোবর হতে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, যেমন এখন চলতেছে আপনার হচ্ছে আগস্টের হচ্ছে কত 16, আজকে হচ্ছে 15 তারিখ, দেন হচ্ছে আপনার হলো সেপ্টেম্বরের আপনার হচ্ছে কত তারিখ, 15 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপর হচ্ছে আপনার হলো এই অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস শুরু হবে। ঠিক আছে, সো এখন কিন্তু ব্যাপক একটা সময় আছে, আপনারা আস্তে ধীরে সুন্দর মতো অ্যাপ্লিকেশন করুন। কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন, ফেসবুক গিয়ে একটা খালি শুধু মেসেজ দিবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ হেল্প করব। ঠিক আছে,
তারপর হচ্ছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া তারা বলে দিয়েছে কিভাবে কি করতে হবে। এখানে আরেকটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেগুলো আমি একটু শর্টকাটে আলোচনা করি। যেমন বরাদ্দপ্রাপ্তি হাজিরার ভিত্তিতে প্রশিক্ষণীদের প্রতিদিন 150 টাকা করে ও যাতায়াত টিফিন ভাতা প্রদান করা হবে। 150 টাকা করে আপনারা প্রতিদিন ভাতা পাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি ফ্রি শিখবেন, উল্টা আপনাকে টাকা দিবে। প্রশিক্ষণ শুরু হবে 1 তারিখ, মানে আমি যেটা বলছি, ক্লাস হবে 9টা হতে 3টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে। ক্লাস কিন্তু ভাই আপনার প্রতিনিয়ত করতে হবে। ক্লাস না করে যদি বলেন আমার ভাতা দেয় না, এগুলো দেয় না, এগুলো কিন্তু হবে না। আপনার এই ক্লাসের উপর ভিত্তি করে আপনার ভাতা পাবেন। ভাতা কিন্তু প্রত্যেকদিন পাবেন না, একবারে কোর্সটি কমপ্লিট করার পরে আপনার সকল ডকুমেন্ট মনে করেন জমা দিবেন, তারপর হচ্ছে আপনার এই ভাতাটা দিবে। সো সো এই ছিল প্রথম লেভেলের এই 15টা কোর্স নিয়ে আবেদন। ভাই আমি একটা একটা করে যদি ভিডিও করতাম তাহলে হচ্ছে আসলে কভারেজ করা পসিবল হতো না। আমি এই জন্য একসাথে করতেছি এই 15টা কোর্স নিয়ে। যার যে কোর্সটা পছন্দ আপনারা শুধু অ্যাপ্লিকেশন করুন। সো এখন চলুন আমরা সরাসরি চলে যাই গুগলে। গুগল থেকে আপনাদের দেখাই কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, ঠিক আছে। এই যে আরেকটা বিষয় বলে রাখি, যে আপনারা যদি বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই কথাটা যদি বাংলাও আপনারা টাইপ করুন, মানে যদি জাস্ট বাংলা লেখুন, বাংলাও যদি আপনারা লেখুন সরাসরি চলে আসবে, ঠিক আছে। একটু সময় দিবেন। এই বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কথাটি যদি বাংলাও লেখুন তাহলে আপনার গুগলে গিয়ে সরাসরি লেখলেই চলে আসবে। লেখার পরে আপনারা নিচে চলে আসবেন, এই নোটিশ বোর্ডে গেলে এই যে আপনার বিএমইটির যে রেগুলার কোর্সের ভর্তির বিজ্ঞপ্তিগুলো রয়েছে এখানে পেয়ে যাবেন। এছাড়াও ইংরেজি, তারপর হচ্ছে কোরিয়ান, তারপর আরবিক ভাষার যে বিভিন্ন কোর্স রয়েছে এগুলো চলমান আছে। চাইলে আপনারা যদি ল্যাঙ্গুয়েজ কোর্স করতে চান এগুলো দেখে নিতে পারেন, ঠিক আছে। যার যেটা প্রয়োজন দেখে নিতে পারেন, কিন্তু শেয়ার করবেন ভাই। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো অনেকে জানে না ভাই, প্লিজ আপনারা শেয়ার করে দিন। এই যে দেখতে পাচ্ছেন এই পিডিএফটি আপনারা চাইলে দেখে নিতে পারেন, কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না। আপনাদের বিএমইটি থেকে রেজিস্ট্রেশন করে এই অ্যাপ্লিকেশনটি করতে হবে। আমি আবারও বলতেছি, বিএমইটি থেকে রেজিস্ট্রেশন করে করতে হবে। বিএমইটি রেজিস্ট্রেশন করার নিয়ে কোনো প্যারা নাই, এটা একদম সম্পূর্ণ ইজি প্রসেস। আমি আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দেখাই দিব কিভাবে করতে হবে। আপনারা জাস্ট আপনাদের নাম ডিটেলস দিয়ে করে নেবেন। দেন আপনারা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট, এটা গুগলে লিখে সার্চ দিবেন, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম, ঠিক আছে, oep.gov.bd, এটা লিখে সার্চ দিলে এই অপশনটি আসবে। আসার পরেই আপনারা হচ্ছে স্কিল পোর্টালে যাবেন, ঠিক আছে। স্কিল পোর্টালে গেলেই, ট্রেনিং এবং স্কিল পোর্টালে গেলেই যারা বিএমইটি থেকে রেজিস্ট্রেশন করেছেন, অনলাইনে লগ ইন করেছেন, তারা সরাসরি এই অপশনটি চলে আসবে। আর যারা করেননি তাদের বিএমইটি অপশনটি আসবে, এখানে রেজিস্টার্ড নাও লেখা আছে, ওইখানে যাবেন, যাই আপনার নাম ডিটেলস, পরিবার, তারপর রেফারেন্স, আপনার সকল কিছু ইনফরমেশন দিবেন। যাদের পাসপোর্ট নেই তারা ভোটার আইডি কার্ড দিয়ে করতে পারবেন, কোনো প্যারা নেই। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, এই বিএমইটিতে রেজিস্ট্রেশন করার সময় আপনাদের 200 টাকা এন্ট্রি ফি দিতে হবে। একবার এই 200 টাকা দিয়ে এন্ট্রি ফি করলে আপনার বিএমইটি কার্ড হয়ে যাবে। দেন আপনি অ্যাপ্লিকেশনগুলো অনায়াসে ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। রেজিস্ট্রেশন নিয়ে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন। দেন আপনার রেজিস্ট্রেশন করার পর এখানে চলে আসবেন, স্কিল পোর্টালে যাবেন। স্কিল পোর্টালে গেলে এখানে আপনার হচ্ছে আপনাদের জেলা অনুযায়ী সার্চ দিবেন। বিভিন্ন জেলাতে কিন্তু সার্কুলার থাকে, আপনি নিজে যে জেলার ওইখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন যে আপনার আশপাশে কোনো এই ট্রেনিং সেন্টারগুলো আছে কিনা। সার্চ দিয়ে আপনারা হচ্ছে খোঁজ নেবেন, তারপর আপনারা দেখবেন। যেমন আমি হচ্ছে ঢাকা ডিভিশন, ডিস্ট্রিক্ট ঢাকা, জেলাও ঢাকা, আমি জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে হচ্ছে অ্যাপ্লাই করব। সো এখানে জার্মান জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দিবেন। দেন হচ্ছে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখুন এই যে সকল কোর্সগুলো, আমি যে পিডিএফ এর যে কোর্সগুলো দেখাইলাম এখানে সবগুলো কোর্স এখানে আছে। ওয়েল্ডিং এর কাজ যারা শিখতে চান তারাও এখানে আছে। যে অটোমোটিভ আর কি মেনটেন্যান্সের যে কাজ আছে লেভেল 1, এখানে সকল বিস্তারিত দেওয়া আছে। এখানে বিস্তারিত দেওয়া বলতে কি, এখানে জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন। যেমন আমি বলি, যেমন এই যে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্টের যেটা আছে, এটা যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, জাস্ট আপনারা অ্যাপ্লাই দিলে আর হচ্ছে কন্টিনিউ যদি দেন তাহলে সেক্ষেত্রে আপনার হইলো এই প্রসেস অফ এনরোল, এই যে এটা চলে আসবে, ঠিক আছে। সো বিভিন্ন কোর্সের 748 টাকার মতো কিছু কোর্স রয়েছে, আবার কিছু ফ্রিও রয়েছে। এটা আপনারা যখন হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা ফাইনালি টিকবেন তখন আপনাদের পেমেন্ট করলেই হবে, ঠিক আছে। যে আমি কনফার্ম করে দিলাম, দেখুন আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটি কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখানে সরাসরি চলে আসবে। আমি কিন্তু লাইভ দেখাচ্ছি আপনাদেরকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু ভাই মনে কষ্ট পাবো, কারণ আপনাদের জন্য পরিশ্রম করতেছি। এই যে দেখুন পেন্ডিং, ঠিক আছে,
পেন্ডিং এর অপশন আছে, আপনাদের এখন টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না, বিএমডি থেকে 200 টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন করছেন এমনি আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন। এই জায়গাটাই ঠিক এই জায়গাটায় আপনার এডমিট কার্ডের অপশন আসবে, যেমন এই যে এখানে দেখুন পে নাও, পেমেন্টের জন্য একটা অপশন আছে, এখানে সেম আপনার হচ্ছে এডমিট কার্ডের একটা অপশন আসবে, এখানে এডমিট কার্ডটা ডাউনলোড করে আপনারা পরীক্ষার হলে চলে যাবেন, পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পাস করবেন, তারপরে এইখানে পেমেন্টের অপশন আসবে। বুঝতে পেরেছেন? সো এই ছিল আমার হচ্ছে শর্টকাট একটা ইনফরমেশন মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট করেন, মেসেজ করেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব। বাট রিকোয়েস্ট একটাই থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও এই রিলেটেড আমার আরও ভিডিও আছে, জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লাইভ ফুটেজ আমি দেখাইছি, আমার চ্যানেলটা ভিডিও দেওয়া আছে, আপনারা একটা একটা করে দেখেন। আমি মনে করি যে আপনারা অনেক আইডিয়া পাবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সম্পর্কে ধারণা পাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।